অবশেষে বিতর্কিত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ পদায়নজনিত বদলি হলেন। প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়ে অনেকের সাথে করেছেন দুর্বৃত্তের ন্যায় আচরণ, ক্ষমতার প্রভাবে রীতিমতো করেছেন অপমান, বৈষম্য সৃষ্টি। তিনি খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তীতে মন্ত্রণালয়ের তোষাখানা থেকে জেলা প্রশাসক হিসাবে সাতক্ষীরা আসেন। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে হুমকি ধামকি সহ নানা কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি করেছেন। জেলা রাজনেতা, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধির সাথে জনসমক্ষে অসদাচরণের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে সাড়া ফেলেছেন। বিভিন্ন অনুষ্ঠানে নিজের ভূমিকা বেশি পরিলক্ষিত হতো, সেখানে বিশিষ্টজন থাকলেও তাদের যথাযথ মূল্যায়ন করা হতো না। শুধু তাই নয়, জেলার চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, পেশাজীবী সংগঠনের মধ্যে ব্যাপক সমালোচিত ছিল। কবিতা, সাহিত্য ও ছবি প্রেমিক জেলা প্রশাসক দলের কাউকে এক চোখে আবার কাউকে দুই চোখে দেখে নজির স্থাপন করেছেন। উন্নয়নের নামে সরকারি অর্থ করেছেন রীতিমতো অপব্যবহার। বিতর্কিত জেলা প্রশাসক বারবার বদলির অর্ডার বন্ধ করে সংসদ নির্বাচন পর্যন্ত থাকতে চেয়েছিলেন। তার বিতর্কের কারণে শেষ ইচ্ছা পূরণের আগেই তাকে সাতক্ষীরা ছাড়তে হচ্ছে। জেলা প্রশাসকের কাছে বিতর্কের বিষয়ে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তারের আগমন ও বিতর্কিত জেলা প্রশাসক মোস্তাক আহমেদের বদলিতে জেলার সর্বমহলে স্বস্তি ফিরে এসেছে।